নাটক মারো তুমি আমার সাথে? হ্যাঁ, নাটক মারাও। 20,000 টাকা তুমি আমার আয়না দিয়া আমাকে একটা মূলা বুঝা দিবা, আর আমি সেই বুঝটা বুঝা নিব, তাই না? হ্যাঁ, তোমার তো ব্যাখ্যা দিলাম আমি। আমাকে তুমি ব্যাখ্যা দিলে হবে না তো। তুমি তো এগুলো অ্যাবসেন্ট তো আমার জন্য দাও নাই। আমাকে তো বলতে পারবা না আমাকে কোনোদিন নিয়ে ঘুরতে বের হইছো, কোনোদিন রেস্টুরেন্টে নিয়ে যায় খাওয়াইছো, সেটা কি তুমি বলতে পারবা? শুধু বলতে পারবো ঝগড়া করছো আর ঝাঁটি করছো, এর জন্য তুমি বাসায় ছিলা। বুঝতে পারো নাই? আমি এত কথা জানতে চাই না। 25,000 টাকা বেতন তোমার, 25,000 টাকাই আমার হাতে আইনা দিবা। আর যদি 25,000 টাকা নয় না দিতে পারো না, এই 20,000 টাকা আছে না, তুমি তোমার মুখে নিয়ে তারপর বসে থাকো। 1 ঘন্টা সময় দিছি, 1 ঘন্টা সময়ের মধ্যে যদি আমারে 25,000 টাকা নাই না দিছো না, তারপর তোমার খবর। ভালো কথা, এই যে 20,000 টাকা যে তুমি আমার হাতে আইনা দিলা, হ্যাঁ, এই 20,000 টাকা দিয়ে আমি কি করবো? আমার তো প্রতি মাসে পার্লার খরচই আছে 5,000 টাকা, তারপর শপিং করতে হইব 5,000 টাকা, আর 15,000 টাকা দিয়ে গ্যাস বিল, পানির বিল, রুম ভাড়া সবকিছু দিতে হইব। এগুলা কি তোমার বাপের বাড়ির জমিদারি আছে? হ্যাঁ, এত কিছু আমি বুঝি না। 25,000 টাকায় আমাকে 1 ঘন্টার মধ্যে আইনা দিতে হইব, নয়তো তোর কপালে শনি আছে একটু কি করে দিলাম। কি দেখা যে তোর মতো বুইড়ার কাছে আমি বিয়া বই আমার জীবনটা নষ্ট করতে আমি নিজেও জানি না। খবর আছে কিন্তু আমি কয়ে দিলাম আমার রুমের মধ্যে তুই ঢুকবি না। আসতেছে, আইসা পড়ছো? বেতন পাইছো না? আমার এক গ্লাস পানি দাও না। আমি তোমাকে জিজ্ঞেস করছি আজকে বেতন পাইছো না? আজকে তো বেতন দেওয়ার ডেট। হ্যাঁ, দাও টাকাটা, দাও টাকাটা, দাও। টাকা এত কম কম লাগতেছে, বুঝলাম না। এখানে 20,000 টাকা, আর 5,000 টাকা কোথায়? 5,000 টাকা ওই যে আমি 4 দিন অ্যাবসেন্ট করছি না, ওই অ্যাবসেন্টের জন্য কাটছে। 4 দিন তুমি কবে অ্যাবসেন্ট করলা? ওই যে এ মাসে আমি, মনে নেই তোমার, গত মাসে ওই আমার চাস্তা বাইরে দেখতে গেছিলাম ওই একদিন। তারপরে যে তুমি আমার সাথে ঝগড়া করলো, অফিসে যেতে দিলে না 2 দিন। তারপরে যে একদিন হসপিটালে গেলাম আমার বোনরে দেখতে। আর লাস্টের দিন হলো ওই যে খাবার নিয়ে ঝগড়া করলাম, খাবার টাবার সব ফেলাই দিলা তুমি। ওই দিন তো আর অফিসে যাওয়া হয়নি। নাটক মারো তুমি আমার সাথে? হ্যাঁ, নাটক মারাও। 20,000 টাকা তুমি আমার আয়না দিয়া আমাকে একটা মূলা বুঝা দিবা, আর আমি সেই বুঝটা বুঝা নিব, তাই না? হ্যাঁ, তোমার তো ব্যাখ্যা দিলাম আমি। আমাকে তুমি ব্যাখ্যা দিলে হবে না তো। তুমি তো এগুলো অ্যাবসেন্ট তো আমার জন্য দাও নাই। আমাকে তো বলতে পারবা না আমাকে কোনোদিন নিয়ে ঘুরতে বের হইছো, কোনোদিন রেস্টুরেন্টে নিয়ে যায় খাওয়াইছো, সেটা কি তুমি বলতে পারবা? শুধু বলতে পারবো ঝগড়া করছো আর ঝাঁটি করছো, এর জন্য তুমি বাসায় ছিলা। বুঝতে পারো নাই? আমি এত কথা জানতে চাই না। 25,000 টাকা বেতন তোমার, 25,000 টাকাই আমার হাতে আইনা দিবা। আর যদি 25,000 টাকা নয় না দিতে পারো না, এই 20,000 টাকা আছে না, তুমি তোমার মুখে নিয়ে তারপর বসে থাকো। 1 ঘন্টা সময় দিছি, 1 ঘন্টা সময়ের মধ্যে যদি আমারে 25,000 টাকা নাই না দিছো না, তারপর তোমার খবর। ভালো কথা, এই যে 20,000 টাকা যে তুমি আমার হাতে আইনা দিলা, হ্যাঁ, এই 20,000 টাকা দিয়ে আমি কি করবো? আমার তো প্রতি মাসে পার্লার খরচই আছে 5,000 টাকা, তারপর শপিং করতে হইব 5,000 টাকা, আর 15,000 টাকা দিয়ে গ্যাস বিল, পানির বিল, রুম ভাড়া সবকিছু দিতে হইব। এগুলা কি তোমার বাপের বাড়ির জমিদারি আছে? হ্যাঁ, এত কিছু আমি বুঝি না। 25,000 টাকায় আমাকে 1 ঘন্টার মধ্যে আইনা দিতে হইব, নয়তো তোর কপালে শনি আছে একটু কি করে দিলাম। কি দেখা যে তোর মতো বুইড়ার কাছে আমি বিয়া বই আমার জীবনটা নষ্ট করতে আমি নিজেও জানি না। খবর আছে কিন্তু আমি কয়ে দিলাম আমার রুমের মধ্যে তুই ঢুকবি না।
শোনো, তুই আবার আমার রুমের মধ্যে ঢুকছস কি লাগা? যা বের হ বলছি। এই যে 1 ঘন্টার মধ্যে যদি 25,000 টাকা না আসে না, একবারে ঝাড়ু পিটা করবো কয়া দিলাম। যা ঘর থেকে বেরো, বের হইতে বলছি। বেরো। যা 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 বেরো। যাদের সাথে দেখা করছিস তা হসপিটালে যা, তাদেরকে যা এখন বলবি কি আমার বউ আমার সাথে ঝগড়া করতেছে, 5,000 টাকা দাও না তোমাকে ঘরে ঢুকতে দিবে না। ঘর থেকে বের হ। টাকা ছাড়া যদি তুই ঘরে আসছিস না এমনি দিবি। যা বেরো 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 বস। তুই আমার জীবনটা তেজপাতা করে দিলি। বাইরে অশান্তি, আমার আর ভাল লাগে না। কই তুমি শুনছ? ঋতু, ঋতু, ঋতু। কি হইছে? এখানে বসে এত ডাকাডাকি করতেছো কেন? হ্যাঁ, রাত্রে বাজে কয়টা? একটু কফি দিব আমারে? কি একটু কফি। রাত্রে এখন বাজে কয়টা? হ্যাঁ, আমি তো মনে করছি কিছু না কিছু হয়েছে, এর জন্য ঘুম থেকে উঠে আসছি। নয়তো কখনো তো আমি ঘুম থেকে উঠে আসতাম না। নিজের কাজ নিজে করে খাইতে পারো না? হ্যাঁ, রাত্রে 3টা 4টা পর্যন্ত তুমি জাগনা থাকবা। তুমি আমাকে ঘুম থেকে যখন খুশি তখন ডাক দিবা। তুমি আমাকে বলবা কফি বানায় দাও, আমাকে চা বানায় দাও। আমি কি সেগুলো তোমার জন্য বানায় দেওয়ার জন্য বসে রইছি? কাজ করতেছি। তো কাজ যেহেতু কাজ অফিসে করে আসতে পারো না? হ্যাঁ, বাসায় এসে এত কিসের কাজ? কি এমন কাজটা করে উল্টা ফেলো? এটা তো এক্সট্রা ওভারটাইম করি, এই টাকাটা তো তুমিই নাও। মোবাইলটা এগুলো আমি বুঝি না, বুঝতে পারছো? যদি নিজের কাজ নিজে করে খাইতে পারো খাইবা, আর যদি না পারো তাহলে খাবা না, বুঝতে পারছো? আমার স্ত্রী না। আমার না দেওয়ালে পিঠ ঠিকা গেছে, বুঝতে পারছো? তোমার বউ হইয়া। আচ্ছা, সারাদিন কি এমন কাজ করো তুমি? কি স্যার? কি কইছো? বললাম যে সারাদিন কি এমন কাজ করো তুমি? সারাদিন আছে না আমি এই বাসাটার মধ্যে থাকতাম, কোনো কাজ কাম তো নাই সংসারের মধ্যে, তাই না? কি কাজ? আমরা দুজন মানুষ, স্বামী স্ত্রী। কি কাজ মানে? কি কাজ মানে? না ঠিক আছে। সংসারে কি কি কাজ থাকে এটা তুই জানোস না? এই প্রায় সময় তো হোটেল থেকে আইনা খাই। প্রায় সময় না, এখন থেকে দরকার পড়লে প্রতিদিন হোটেল থেকে আইনা খাবি। তোর জন্য আমি কিছু করতে পারবো না। আমার একলা রান্না বান্না আমি সবকিছু করে নিব। বিয়ে করলাম কেন? বিয়ে কেন করছিস আমি জানি। তুই বিয়ে কেন করছিস? হ্যাঁ, রাতে 3টা বাজে আমার ডাক দিয়া বলবি যে কফি বানাই দিতে, আমি তোরে কি কফি বানাই দিব রাতে 3টা বাজে? এই বুইটার করে বুইটা না। হ্যাঁ, তুই সুখ পাইতে পাইতে না আমার ঘাড়ের উপরে চড়ে বসছস। অতিরিক্ত করতেছো না? কি অতিরিক্ত করতেছি? যদি আমার আবার ডাক দিছিস না, কাজ করবো না, আমি সব কিছু ফালাই দিব। কাজের 12টা বাজিয়ে দিব, আমি কয়ে দিব। আমার ঘুমের থেকে যদি আরেকবার ডাক দিস। ছাদে গিয়ে বসে বসে কাজ করি, কি করো আমার? মনে হয় ডেলিভারি ম্যান আইসা পড়ছে। আপনি আসছেন? জি। দেন, থ্যাংক ইউ। আচ্ছা, আমি তো অনলাইনে পেমেন্ট করে দিছি। জি ঠিক আছে, তাহলে আপনি আসেন। ম্যাডাম, আবার কি? মানে একটা কথা বলতাম। আবার কি? আমি তো আপনার প্রোডাক্টটার পেমেন্ট অনলাইনে করেই দিছি। না মানে ম্যাডাম, হয়েছে কি, আমার মেয়েটা না অনেক ক্ষুধার্ত। আজ সকাল থেকে ও কিচ্ছু খায়নি। আমি কি আপনার বাসায় বসে আমার মেয়েকে একটু খাওয়াতে পারি? ফিডিং বোতল আমার কাছে আছে ম্যাডাম। ও আচ্ছা, আপনার কাছে কি আপনার এনআইডি কার্ড আছে? জি আছে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার এনআইডি কার্ডটা আমাকে দেন। জি।
এনেন আপনার এনআইডি কার্ড, আর আপনার একটা ছবি তুলতে হবে আমার। ঠিক আছে, এখন আপনি ভিতরে আসতে পারেন। এগুলো আমি আমার নিজের সেফটির জন্য আমি আমার হাজব্যান্ডের কাছে পাঠিয়ে দিছি। এখন আপনি ভিতরে আসতে পারেন। জি। আসুন। কাঁদে না বাবু, কাঁদে না। ওলে লে লে বাবা রে, আমার আম্মু কাঁদে না। এখানে বসেন আপনি। ম্যাডাম, কিছু মনে না করলে আমার ব্যাগে ফিটিং বোতলটা ছিল, একটু যদি বের করে দিতেন। অবশ্যই। এটা জি। এই যে খাও আম্মু, খাও। কাঁদে না, কাঁদে না আমার আম্মু। হ্যাঁ, খাও। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি। এই যে ভাইয়া, একটা কথা জিজ্ঞেস করি। বলেন। আপনার মেয়ের বয়স কতদিন? 3.5 মাস। ও আচ্ছা, তো এতটুকু একটা বাচ্চাকে নিয়ে আপনি ডেলিভারি কাজ করতেছেন, আপনার কষ্ট হয় না? ওর মা কোথায়? ইয়ে, মানে আপনি ইয়ে মানে মানে করতেছেন কেন? কোনো সমস্যা বললে আপনি আমাকে বলতে পারেন। এত কষ্ট করতেছেন, এতটুকু একটা বাচ্চাকে নিয়ে আপনি ডেলিভারি কাজ করেন, সেটা আপনি আমাকে একটু বলেন কি হয়েছে ওর মার? আপনি কান্না করতেছেন কেন? আচ্ছা থাক, আপনার যদি কষ্ট হয় তাহলে আমাকে বলতে হবে না। এতটুকু একটা বাচ্চা, আপনি একটা কাজ করেন, ওকে আমার কাছে একটু দেন। থ্যাংক ইউ। এই যে শোনা, না বাবা না না, এই যে তুমি আন্টির কোলে উঠে, আপনি এখনো কান্না করতেছেন? কি হয়েছে? আপনি আমাকে আপনার নিজের বোন হিসাবে বলতে পারেন আপনার সমস্যাটা কোথায়? ম্যাডাম, আমি কান্না করতেছি না, আমি একটা বিষয় ভাবতেছি। জানেন ম্যাডাম, লাইফ পার্টনার যদি ভালো না হয় তাহলে জীবন শেষ, আর লাইফ পার্টনার যদি ভালো হয় তাহলে জীবনটা অনেক সুন্দর হয়। ম্যাডাম, আমি আপনাকে দেখে না আবেগ আপ্লুত হয়ে পড়তেছি। এই যে আমি আপনার বাসায় এসে আমার মেয়েকে খাওয়াইতে চাইলাম, আপনি কত সুন্দর করে এনআইডি কার্ডের ছবি, আমার ছবি আপনার হাজব্যান্ডের কাছে পাঠিয়ে দিলেন আপনার সেফটির জন্য। আসলে না, এই দিকটা আমার খুব ভালো লেগেছে, কারণ হুটহাট করে অপরিচিত কোনো মানুষকে তো আর বাসায় জায়গা দেওয়া যায় না। ম্যাডাম, আপনি আমার বউয়ের কথা বারবার জিজ্ঞেস করলেন না, বলতেছি ম্যাডাম। ম্যাডাম, আমি না ভালোবেসে বিয়ে করছি 2 বছর আগে, কিন্তু আমি আমার বউকে নিয়ে আমার মা বাবার সাথে থাকতে পারিনি। আমার বউয়ের নাকি গ্রামের পরিবেশ ভালো লাগে না, ও আমার মা বাবার সাথে থাকতে চায় না। তাই আমার স্ত্রীর চাহিদা পূরণ করার জন্য, তার স্বপ্ন পূরণ করার জন্য গ্রাম থেকে ঢাকা শহরে আসি। ঢাকা শহরে আসার পর এই যে ডেলিভারির চাকরি করতেছি। জানেন ম্যাডাম, ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, এমনকি দেশে যদি অরাজকতাও হয়, তারপরে না আমাদের বসে থাকার উপায় নাই। আর কেনই বা বসে থাকবো? যদি বসে থাকি তাহলে স্ত্রীর চাহিদা পূরণ করতে পারবো না। জানেন, আমার স্ত্রীর না অনেক চাহিদা, ওর চাহিদার শেষ নাই। ওর আজকে এটা লাগবে, কালকে ওটা লাগবে। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করছি যে দেখো, আমরা আমাদের লাইফটা শুরু করছি মাত্র, তো এখন যদি আমরা সেভ না করি তাহলে আমাদের ভবিষ্যৎ কি হতে পারে একটাবার কি ভেবে দেখেছো? ও না আমার কোনো কথাই শোনে না ম্যাডাম। ও সব সময় আমাকে খোঁটা দিত, টাকার জন্য খোঁটা দিত। ওর অনেক টাকার দরকার, ভালো ভালো ড্রেস, ভালো ভালো রেস্টুরেন্টে খাইতে যেতে হবে, মানে অনেক, মানে মানে বলে শেষ করতে পারবো না ম্যাডাম। ওর যে এত চাহিদা, আমি অনেক বোঝানোর চেষ্টা করছি, কিন্তু ও আমার কথা না মানে বুঝতো না। এই নিয়ে আমাদের ভিতরে প্রত্যেকটা দিন অশান্তি হতো ম্যাডাম, অনেক ঝগড়াঝাটি হতো, কথা কাটাকাটি হতো। এভাবে চলতে চলতে আমার মেয়েটা যখন হলো, আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেল। তারপর থেকে না আমি আর আমার মেয়ে এভাবে চলতেছি।
আর আমার বাসায় আমার মেয়েকে দেখার মতো কেউ নাই তো, তাই আমি যেখানেই যাই ওকে সাথে নিয়েই যাই, আমার সাথে সাথে ও যায়। আচ্ছা ম্যাডাম, একটা কথা বলি, আপনি আপনার হাজব্যান্ডকে অনেক ভালোবাসেন তাই না ম্যাডাম? কি হলো ম্যাডাম, আপনি কি ভাবতেছেন ম্যাডাম? হ্যাঁ, মানে কি ভাবতেছেন আপনি? না কিছু না, আপনার মেয়ে হয়তো বা ঘুমিয়ে গেছে। ও আচ্ছা, তাহলে আমি উঠি। আমার তো অনেকগুলো আরও ডেলিভারি আছে, সময় মতো ডেলিভারি না করতে পারলে মানে অনেক অনেক ক্ষতি হয়ে যাবে আমার। আচ্ছা ঠিক আছে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সময় দিলেন আপনার বাসায়। না, তা কোনো সমস্যা নাই। আপনার জীবনের গল্প শুনে আসলে আমার অনেক খারাপ লাগলো, এই আর কি। এই মেয়ে এতটুক বয়সে তার মাকে হারাইছে, ওকে নিয়ে আপনি কতটা কষ্ট করতেছেন। এই মেয়ে কি বড় হলে সেই মর্যাদা রাখতে পারবে? ইনশাল্লাহ আমার মেয়ে রাখতে পারবে। ম্যাডাম, আমি তো অনেক কথা আপনাকে বললাম, আপনার মনে করে বলছি, আমি তাহলে উঠি। আচ্ছা ঠিক আছে, আপনি আবার আসবেন আমার বাসায়। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম আমার ফিটিং। হ্যাঁ হ্যাঁ, এই যে আপনার এনআইডি কার্ড, এই আপনার ফিটার। আসেন, ম্যাডাম আসি। আবার আসবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওলে বাবালে। এতদিন আমি কি করলাম? একটা অন্ধকার ঘোরের মধ্যে ছিলাম। আমি আমার হাজবেন্ডের সাথে কত খারাপ ব্যবহার করছি। সামান্য ছোটখাটো বিষয় নিয়ে ওর সাথে আমি কতই ঝগড়া করতাম, কত কিছু বলতাম ওকে আমি। আর একটা ছেলে মানুষ একটা মেয়ে মানুষের জন্য কত কিছু করে, সেটা আজকে ডেলিভারি ম্যানকে না দেখলে বুঝতেই পারতাম না। আসলে ওর সাথে আমার খারাপ ব্যবহারগুলো করা ঠিক না, কারণ ও যা পরিশ্রম করে সব তো আমার জন্যই। আজকে এই ডেলিভারি ম্যানটা যদি আমার বাসায় না আসতো, তাহলে আমার চোখ খুলতো না। এই ডেলিভারি ম্যানের জন্যই আমার চোখ খুলে গেছে। আর একটা স্বামী তার স্ত্রীর জন্য কত কিছুই না করে। ডেলিভারি ম্যান ঠিকই বলছে, জীবনসঙ্গী যদি ভালো না হয় তাহলে পুরো জীবনটাই নষ্ট হয়ে যায়। যাই হোক, অন্ধকার ঘরের থেকে তো বের হইছি। ও আজকে অফিস থেকে বাসায় আসুক, ওর হাত পা ধরে আমি ক্ষমা চাবো। ও আজকে অফিস থেকে বাসায় আসুক, ওর হাত পা ধরে আমি ক্ষমা চাবো। ওর সাথে আমি আর কখনো খারাপ ব্যবহার করব না, একজন ভালো স্ত্রী হওয়ার চেষ্টা করব। ওর সাথে এতদিন আমি অনেক খারাপ ব্যবহার করছি, এই কাজটা একদম ঠিক করি নাই। যাই হোক, যাই ভিতরে যাই।